আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা মূলত রাজশাহী ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের যে রিটেন টেস্ট হয়ে থাকে সেটা নিয়ে, অর্থাৎ আমার ডিপার্টমেন্টের রিটেন টেস্ট। আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, অর্থাৎ আমি 23-24। তো এখানে মূলত দুইটা পোর্শনে পরীক্ষা হয়ে থাকে। আর ইউ ইংলিশ রিটেন, দুইটা পোর্শন বলতে কোয়েশ্চেন 50 মার্কের হয়ে থাকে। প্রথম পার্টে থাকে একটা প্যাসেজ, যেখানে 5টা কোয়েশ্চেন থাকে আনসিন প্যাসেজ। 5টা কোয়েশ্চেন থেকে অ্যান্সার করতে হয়। এক একটা কোয়েশ্চেনের মান থাকে 5 করে, অর্থাৎ 25 মার্কস, যেটা প্যাসেজ থেকে লিখতে হয়। এখানে হয়তো একটা কোয়েশ্চেনের মধ্যে প্যাসেজের কিছু ওয়ার্ড মিনিং থাকে, মানে ভোকাবুলারি, সেখান থেকে তার সিনোনিম এবং সেন্টেন্স মেকিং করতে হয়। আর বাকি 4টা থাকে প্যাসেজ থেকে কোয়েশ্চেন। আর দ্বিতীয় নাম্বার থাকে একটা রাইটিং টাস্ক, যেটাকে এসে বলে, যেটা থাকে 25 মার্ক। এই মোট 50 মার্ক এই রিটেন হয়ে থাকে। তো এটা মূলত আনসিন প্যাসেজ দেখে অ্যান্সার করা যায়, বা মোটামুটি একটু ইজি। আর এসে যেটা, সেটা ফ্রি হ্যান্ড রাইটিং, টপিক যে কোনো টপিক আসতে পারে। তো আমি আজকে মূলত এটা নিয়ে একটু কথা বলবো যে এসে কি টাইপের হলে তোমার স্কোর একটু বেশি আসতে পারে, অথবা একটা ইংলিশ ডিপার্টমেন্টের জন্য এসেতে কি কি থাকা দরকার। বেশি বড় হবে না ভিডিও, আশা করি। আচ্ছা, আমি দেখাচ্ছি কিছু জিনিস যেগুলা একটা এসেতে থাকা উচিত, অন্তত রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট পরীক্ষা দিলে। তো মূলত ডিফারেন্ট কাইন্ড অফ রাইটিং টাস্ক অনেক রকমের থাকে, যেমন ডিসকাশন মূলক থাকতে পারে, তারপরে অপিনিয়ন, তোমার অপিনিয়ন চাইতে পারে, একটা প্রবলেম থাকতে পারে, সেটার উপরে একটা রাইটিং টাস্ক থাকতে পারে, ডাবল কোয়েশ্চেন অর্থাৎ দুইটা কোয়েশ্চেন থাকতে পারে। তবে বেশি আসে হচ্ছে ডিসকাশন এবং প্রবলেম, এগুলো নিয়ে। ডিসকাশন আমি যদি উদাহরণ দেই, যে সাপোজ একটা প্যারাগ্রাফ আসলো যে ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অন ওয়ার্ল্ড ইকোনমি আফটার ওয়ার্ল্ড ওয়ার, বা এসে আসলো। আর প্রবলেম হয়তো 22-23 সালে একটা কোশ্চেন আসছিল যে ডিফিকাল্টিস ইউ ফেল্ট ডিউরিং অ্যাডমিশন, এটার উপরে একটা এসে লিখতে হবে 25 মার্কের। তো এই ক্ষেত্রে এসের ক্ষেত্রে 3টা পার্ট তো আবশ্যক থাকে: ইন্ট্রো, বডি, আর কনক্লুশন। তো এগুলো মূলত কেমন হওয়া উচিত, এটার একটা সারফেস বা সুপারফিশিয়াল আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমিও গত বছর পরীক্ষা দিয়েছিলাম। তো আশা করি কিছুটা হলে হেল্প হবে, বা তোমরা বুঝবা যে রিটেনটা আসলে কেমন হওয়া উচিত, যাতে একটু বেশি মার্ক পাওয়া যায় অন্য সবার থেকে। তো আমি এখানে একটা টপিক লাইন সিলেক্ট করছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই কমিউনিকেট। সাপোজ এটা হচ্ছে রিটেন টাস্ক আমাদের। তো এইটার ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস ফলো করতে পারি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, বা যেটা দেয়া আছে প্রথম লাইনটা শুরু হতে পারে এটাকে প্যারাফ্রেজ করে, যে লাইনটা দেয়া আছে আমাদের ইন্ট্রোডাকশন শুরু হতে পারে এটার প্যারাফ্রেজ দিয়ে। আর বডি পার্ট শুরু করার আগে আমরা একটা নিজের অপিনিয়ন দিতে পারি। তো ইন্ট্রোডাকশন যদি আমি লিখি বা মুখে বলি, তাহলে অনেকটা এমন যে যেটা দেয়া আছে, আমি মূলত এই লাইনটাকে একটু মডিফাই করে লিখবো এখানে, যে দ্য রাইজ অফ দ্য রাইজ অফ সোশ্যাল নেটওয়ার্কিং the rise of social networking platforms has transformed has transformed human interaction। অর্থাৎ যে লাইনটা দেয়া আছে এটা কিন্তু প্রায় সেম, জাস্ট এটাকে আমি একটু ঘোরায় লিখছি। আর এর সাথে আমি অ্যাড করে দিতে পারি আমার অপিনিয়ন, যেহেতু বললাম যে দুইটা ধাপ ফলো করে ইন্ট্রোডাকশন লেখা যেতে পারে, যেটা একটা আইডিয়াল ইন্ট্রোডাকশন হতে পারে। যেমন
আমি যদি এখানে অ্যাড করে দেই ইন মাই ভিউ, আমি এটুকু বাদ বাকিটুকু হয়তো লিখলাম যে ওয়াইল ইট হ্যাজ, অর্থাৎ সোশ্যাল মিডিয়ার কথা বলতেছি, while it has made communication faster, it also weakened the depth of real conversation. তো আমি প্রথমে প্যারাফ্রেজ করলাম, এরপরে আমার একটা অপিনিয়ন দিলাম। তো এটা এরকম করলে মোটামুটি একটা ভালো ইন্ট্রোডাকশন হতে পারে। এরপরে চলে যাই বডি পার্টে। বডি পার্টে মূলত আমরা কিছু জিনিস ফোকাস করতে পারি, যেমন কিছু কি পয়েন্ট, যেমন যেগুলা খুবই ইম্পর্টেন্ট সেই পার্টগুলা। এরপরে একটা আইডিয়া, অর্থাৎ আইডিয়া জেনারেশন বা একটা ডিসকাশন করলাম, সেটার একটা এক্সাম্পল দিলাম, অথবা আমি কোনো স্ট্যাটিস্টিক্স ইউজ করতে পারি, ডেটা ইউজ করতে পারি, অথবা এগুলো ইউজ করার সাথে এক্সট্রা কিছু ইনফরমেশন অথবা এক্সট্রা কিছু লাইন অ্যাড করলে একটা বডি পার্টের একটা প্যারা হলো। তো আমি যদি এরকম কি পয়েন্ট লিখি 5টা, তাহলে বডি পার্ট কিন্তু মোটামুটি ভালোই বড় হয়। এরপরে যদি প্যারাগ্রাফটা যে সবসময় অপিনিয়ন হয়ে আসবে এমন না, বা প্রবলেমে আসবে এমন না, যদি ম্যারিট ডিমেরিট হয় বা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, সেই ক্ষেত্রে অ্যাডভান্টেজের হয়তো আমি 5টা কি পয়েন্ট লিখলাম, আর এদিকে ডিসঅ্যাডভান্টেজের লিখলাম, এরপরে কনক্লুশন লিখলাম। এই ক্ষেত্রে বডি পার্ট মোটামুটি অনেকখানি হয়। তো এইটাই আর কি। যেমন আমি যদি একটু মুখে বলি যে সাপোজ এটার বডি পার্ট, ইন্ট্রোডাকশন তো দেখলাম বা মুখে বলছি, যদি বডি পার্টটা আমি বলি যে একটা প্রথমে হচ্ছে ফোকাস অন কি পয়েন্টস, কিছু পয়েন্ট নির্ধারণ করা লাগবে যে তুমি কোন কোন টপিক নিয়ে আলোচনা করবা। এরপরে একটা আইডিয়া দিবা। যদি আমি একটা আইডিয়া দিই যে বা একটা রিজন বলি যে অন মেজর ওয়ে সোশ্যাল মিডিয়া হ্যাজ ইম্প্যাক্টেড কমিউনিকেশন ইজ বাই মেকিং ইন্টারেকশনস মোর ইমিডিয়েট বাট লেস মিনিংফুল। এটা একটা কজ, যেমন মানে আমরা খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারি, কিন্তু অনেক সময় আমাদের যোগাযোগটা সোশ্যাল মিডিয়াতে মিনিংলেস হয়ে থাকে, অর্থাৎ সেটা কোনো ইফেক্টিভ বা সেটা কোনো আউটকাম আসে না। অর্থাৎ আর একবার যদি বলি, অন মেজর ওয়ে সোশ্যাল মিডিয়া হ্যাজ ইম্প্যাক্টেড কমিউনিকেশন ইজ বাই মেকিং ইন্টারেকশন মোর ইমিডিয়েট বাট লেস মিনিংফুল। এরপরে হয়তো একটা, এটা হচ্ছে আমার একটা আইডিয়া ডেভেলপমেন্ট গেল এই লাইনটা। এরপরে যদি আমি একটা এক্সাম্পল দিই যে ফর এক্সাম্পল, instead of having long thoughtful conversations, many people now rely on short messages. অর্থাৎ দেখা করে যে তুমি ফিলটা পাবা বা যতটুকু ডিপ কনভারসেশন হবে, আমরা সোশ্যাল মিডিয়াতে সেটাকে শর্ট আকারে করে ফেলি। তো এটা একটা এক্সাম্পল দিচ্ছে যে শর্ট মেসেজ। এরপরে আমরা কিছু এক্সটেনশন, অর্থাৎ এই যে লাইনটা আমরা বললাম এটাকে আরেকটু যদি এর সাথে যদি কিছু এক্সট্রা ইনফরমেশন দেই, যেমন while, যদি সাপোজ আমি বলি while this form of communication is convenient and allows people to stay in touch across distance, it often lacks emotional depth. যেমন শর্ট মেসেজের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইমোশনাল ডেপথ থাকে না। তো আমি প্রথমে একটা আইডিয়া দিলাম যে আমরা যোগাযোগ করতে পারলেও সেটা মিনিংলেস। তারপরে একটা উদাহরণ দিলাম মিনিংলেস কারণ আমরা হচ্ছে শর্ট মেসেজ করি, এবং শর্ট মেসেজ করার ফলে কি হয় সেটা হচ্ছে ইমোশনাল ডেপথ কম থাকে। তো এইটা হচ্ছে একটা আমি কি পয়েন্ট করলাম, এরকম আমি অনেকগুলা কি পয়েন্ট দিতে পারি। তো বডি পার্ট এইভাবে আর কি বড় করে বা অনেকগুলো পারা করে। অনেকগুলো প্যারা করলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে রাইটিংটার বডি পার্টটা বড় হয়। বা 25 মার্ক যেহেতু একটু মোটামুটি মোটামুটি 5 পৃষ্ঠা লিখলেই হবে আর ইউ এর জন্য। তো এরপরে আমি হচ্ছে বডি পার্ট নিয়ে আরো কিছু কথা বলবো যে বডি পার্টের মধ্যে আর কি কি টাইপ থাকতে পারে। তো তার আগে একটা আইডিয়াল কনভারসেশনের কথা বলি, সরি কনক্লুশনের কথা বলি। কনক্লুশন এই যে একটা, আমি এখানে কনক্লুশনটা শুরু করছি হচ্ছে, কনক্লুশনটা আমার শুরু হয়েছে এখানে ইন কনক্লুশন দিয়ে, যেমন এই যে ইন কনক্লুশন। তো অনেকে যেটা করে সেটা হচ্ছে কনক্লুশনের প্রথমেই লিখে ফেলে হচ্ছে ফাইনালি, বা শেষ করতে চাচ্ছে জন্য হয়তো ফাইনালি লেখে, কিন্তু ফাইনালি লেখার আগে বেশ কিছু জিনিস লিখতে হয়। সেটা হচ্ছে কনক্লুশনে যদি ফাইনালি লিখতে হয় তাহলে তার আগে ফার্স্টলি,
সেকেন্ডলি, লাস্টলি অথবা থার্ডলি, এই জিনিসগুলো লেখার পরে হচ্ছে ফাইনালি লিখলে কোনো সমস্যা নেই। তারপর ইভেনচুয়ালিও লেখা যায়, তো ফাইনালির পরিবর্তে। তো এই হলো কথা। তো ইন কনক্লুশনের পরিবর্তে আমরা চাইলে টু কনক্লুড লিখতে পারি, বা টু সাম আপ লিখতে পারি, এগুলো লেখা যায় আর কি কনক্লুশনে। কথা হচ্ছে আমরা যে ইন্ট্রোডাকশন এবং বডি পার্টে যেগুলা লিখবো তার ওভারঅল সাম আপ অর্থাৎ সমষ্টি যেন আমাদের কনক্লুশনে থাকে। তো আমি দেখো যে যেটুকু বলছিলাম ইন্ট্রোডাকশন আর বডি পার্টের ক্ষেত্রে, তার কিন্তু একটা সাম আপ এখানে আছে। যেমন ইন কনক্লুশন, অলদো সোশ্যাল মিডিয়া হ্যাজ মেড ইট ইজিয়ার টু কানেক্ট উইথ আদার্স কুইকলি, ইট হ্যাজ অলসো লিড টু মোর শ্যালো ফর্ম অফ কমিউনিকেশন, অর্থাৎ একটা মিনিংলেস বা ভাষা টাইপের কমিউনিকেশন হয়ে থাকে, যেটা দ্রুত হলেও পরিশেষে মিনিংলেস হয় অনেক সময় দেখা করে যে আমরা কমিউনিকেশনটা করতে পারি তার থেকে। তো তারপরে আবার বলছে, আই বিলিভ দ্যাট হোয়াইল টেকনোলজি অফার্স মেনি বেনিফিটস, ইট ইজ ইম্পর্টেন্ট টু ব্যালেন্স অনলাইন ইন্টারাকশনস উইথ ডিপার। ওই যে আমি যেখানে লিখছিলাম যে মিনিংলেস কেন শর্ট মেসেজ হচ্ছে ইমোশনাল ডেপথ থাকে না। তো এই ইন্ট্রো আর বডির সাথে দেখো এটার একটা কানেকশন আছে। তো এরকম কানেকশন থাকলে জিনিসটা আর কি একটা সুন্দর একটা ফ্লো তৈরি করে, এর ফলে হয়তো মার্ক বেশি আসতে পারে বা পয়েন্ট বেশি আসে। তো বডি পার্টে আরো কিছু জিনিস ফলো করা যেতে পারে, বা রিটেনের মধ্যে কিছু টেকনিক ইউজ করলে হয়তো বেশি আসতে পারে। আমি এখানে একটা পয়েন্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে ইউটিলাইজিং, এক মিনিট, ইউটিলাইজিং, আমি যদি এটা এখানে দেই যে এমন যে ইউটিলাইজিং ইভালুয়েটেড ভোকাবুলারি, অর্থাৎ এইটা এখানে আচ্ছা, ইউটিলাইজিং ইভালুয়েটেড ভোকাবুলারি অর্থাৎ কিছু অ্যাডভান্স টাইপের ভোকাবুলারি ইউজ করা। যেমন হেল্প, এটা খুবই কমন। যদি আমরা এর থেকে একটু অ্যাডভান্স ইউজ করতে চাই তাহলে আমরা কিন্তু হেল্পের পরিবর্তে অ্যাসিস্ট লেখা যায়। হেল্প মানে যে অ্যাসিস্ট মানে ওটা। তারপরে স্টার্টের পরিবর্তে লেখা যেতে পারে কমেন্টস, কমেন্টস অন একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন মানে শুরু করা, তো কমেন্টস মানে শুরু করা। এরপরে সে এর পরিবর্তে আমরা বলতে পারি আর্টিকুলেট। শো, শো এর পরিবর্তে আমরা অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করতে পারি ডেমনস্ট্রেট। এগুলা আমরা যখন রাইটিং বা আমাদের রিটেন টাস্ক থাকবে এর মধ্যে সবসময় যে এটা ইউজ করতে হবে এমন না, বাট একটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করলে ওভারঅল রাইটিংটা একটু প্রিমিয়াম লাগে এই আর কি। তো ফিক্সের পরিবর্তে ইউজ করতে পারে রিপেয়ার। তো এইগুলা গেল হচ্ছে আর কি একটু অ্যাডভান্স টাইপের ভোকাবুলারি, হেল্পের পরিবর্তে অ্যাসিস্ট, স্টার্টের পরিবর্তে কমেন্টস। তো এরকম অনেক আছে যেগুলা তোমরা যে অ্যাডমিশন টাইমে যে বইটা পড়ছো সেখানে সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে দেখবা যে এরকম টাইপের থাকে এগুলা। তো আমরা একটু নর্মালের পরিবর্তে একটু আর কি অ্যাডভান্স টাইপের ভোকাবুলারি ইউজ করলে হয়তো স্কোরটা বাড়ার সম্ভাবনা থাকে। এবং শুধু ভোকাবুলারি না, আমরা পাশাপাশি এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন আমি এখানে জাস্ট স্যাম্পল কিছু দিছি, যেমন অ্যাডেপ্টিন মানে হচ্ছে দক্ষ। তো এটা তুমি হচ্ছে সেন্টেন্সে ইউজ করবা যখন তুমি বডি পার্ট লিখবে প্যারাগ্রাফের, অথবা ইন্ট্রোডাকশন কনক্লুশন এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো ইউজ করতে পারো। যেমন অ্যাডেপ্টিন মানে দক্ষ, হি ইজ নট অ্যাডেপ্ট ইন ম্যাথ, মানে ম্যাথে দক্ষ না। এরপরে বেয়ার অফ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটার মিনিং হচ্ছে শূন্য। ফর এক্সাম্পল, দ্য ট্রি ইজ বেয়ার অফ লিভস, মানে গাছটি পাতা শূন্য। ইলিজিবলের একটা, যেমন ইলিজিবল হচ্ছে অর্থাৎ ইলিজিবল অর্থ যোগ্য। তো কেউ যদি ইউজ করে পারফেক্ট সেক্ষেত্রেও ভুল নাই, কিন্তু ইলিজিবল ফর যদি ইউজ করি তাহলে জিনিসটা একটু অ্যাডভান্স লাগে। এই ডিবার ফ্রম মানে বাধা দেওয়া, ফিড আপ উইথ অর্থাৎ হচ্ছে বিরক্ত, সরি বিরক্ত, এখানে হচ্ছে
মিনিট। বিরক্ত, ফিড আপ উইথ অর্থ বিরক্ত, ডিবার ফ্রম মানে বাধা দেওয়া। এই তো যে অ্যাডমিশন টাইমে তোমরা যে গ্রামার বইটা পড়ছো ওইখানে দেখবা অনেক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তো আমরা এগুলাও রিটেনের মাঝে ইউজ করতে পারি, যেগুলো কমন বা আমরা তো এগুলো মুখস্থ করছি এমসিকিউ এর জন্য, তো এগুলো আমরা আমাদের রিটেনে ইউজ করতে পারি। এরপরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব হচ্ছে একটা মজার জিনিস, যেটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতোই মুখস্থ টাইপের। তো এগুলোও আমরা আমাদের রিটেনের মধ্যে ইউজ করলে, ভোকাবুলারির পাশাপাশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ভার্ব ইউজ করলে অনেকটা স্কোর বাড়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে হচ্ছে কাট অফ, একটা সুন্দর গ্রুপ ভার্ব, যেটার মানে বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন বানান কি হয়েছে, হয়েছে মনে হয়। আচ্ছা, একটাপন মানে অনুসারে কাজ করা, কে বা কারো কমান্ড ফলো করা যেটাকে বলে। ফল ইন উইথ মানে একমত হওয়া। আই ক্যান্ট ফল ইন উইথ ইউ দ্যাট ম্যাটার, অর্থাৎ আমি তোমার সাথে এই ব্যাপারে একমত হতে পারলাম না। তো অ্যাগ্রি উইথ দেয়ার থেকে ফল ইন উইথ দিলে হয়তো একটু অ্যাডভান্স লাগে, যেটা রিটেন টেস্টে হেল্প করতে পারে। আর রান আউট মানে শেষ হয়ে যাওয়া, ফিনিশের পরিবর্তে আমরা রান আউট ইউজ করতে পারি, অর্থাৎ নিঃশেষ হওয়া, মানে কিছু শেষ হয়ে যাওয়া আর কি, গ্যাস শেষ হয়ে যেতে পারে, চাল শেষ হয়ে যেতে পারে, নিঃশেষ হয়ে যাওয়া। তো এইগুলা ইউজ করলে মোটামুটি একটা ভালো রাইটিং টাস্ক হতে পারে সম্পূর্ণ। এরপর আর একটা জিনিস, সেটা হচ্ছে ইউজিং সুপার সেন্টেন্স ইন রাইটিং। সুপার সেন্টেন্স মিনস, আমি যদি বলি যে সুপার সেন্টেন্স আর সিম্পল সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য, তো সুপার সেন্টেন্স হচ্ছে লং ডিটেইলড সেন্টেন্স উইথ অ্যাডভান্স স্ট্রাকচার, অর্থাৎ একটু ডিটেইল বলে আর কি, ডিটেইলটা বলে, এবং এটা অনেকগুলা কানেক্টর দিয়ে যুক্ত থাকে এরকম টাইপের। তো আমি যদি এই সেন্টেন্স যেটা আছে যে সোশ্যাল মিডিয়া হেল্পস আস স্টে ইন টাচ বাট ডিপলি উই ডোন্ট টক ডিপলি অ্যানিমোর, তো এই ক্ষেত্রে আমি হচ্ছে এটাকে যদি সুপার সেন্টেন্স করতে চাই বা এটাকে অ্যাডভান্স সেন্টেন্স করতে চাই, তাহলে কিছু টিপস ফলো করতে পারি। বা যেমন এখানে সোশ্যাল মিনিং হচ্ছে সোশ্যাল মিডিয়া হেল্পস আস স্টে ইন টাচ বাট উই ডোন্ট টক ডিপলি অ্যানিমোর। তো আমরা যদি এখানে প্রথমে ইউজ করি যে ইভেন দো সোশ্যাল মিডিয়া allows us to stay টাচ, এর পরিবর্তে আমি ইউজ করলাম সাপোজ আপডেটেড উইথ ফ্রেন্ডস ফ্রেন্ডস ওকে, উইথ ফ্রেন্ডস ইন রিয়েল টাইম রিয়েল টাইম। তারপরে বলছে উই ডোন্ট টক ডিপলি অ্যানিমোর। তো এটাকে একটু অন্যভাবে যদি আমি লিখি, তাহলে ইট অফেন রিপ্লেসেস, সরি দূরে হয়ে গেল, আচ্ছা একসাথে আর রিপ্লেসেস ডিপ ফেস টু ফেস কনভারসেশন, ফেস টু ফেস কনভারসেশনস। তো মিনিং কিন্তু একই দুইটার, কিন্তু এই ক্ষেত্রে এটা কি হলো যে আমি এখানে হচ্ছে ইভেন দো ইউজ করলাম, তারপরে এখানে হচ্ছে স্টে আপডেটেড উইথ ফ্রেন্ডস ইন রিয়েল টাইম, একটা বড় সেন্টেন্স, একটা বড় পোর্শন ইউজ করলাম। এরপরে উই ডোন্ট টক ডিপলি অ্যানিমোর, এটাকেও আমি হচ্ছে একটু অ্যাডভান্স টাইপ করে লিখলাম।
তো এইভাবে আর কি সেন্টেন্স, একটা সিম্পল সেন্টেন্স লেখার থেকে একটু বড় করে অ্যাডভান্স সেন্টেন্স লিখলে অনেকটা অ্যাডভান্স লাগে আর কি। এরপরে আরেকটা যদি আমি দেখাই সেটা হচ্ছে যে টেকনোলজি মেক্স লাইফ ইজিয়ার। তো এটা হচ্ছে একটা সিম্পল মানে সিম্পল সেন্টেন্স। যদি আমি আমার রাইটিং এটা ইউজ করি কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি এটাকে একটু কমপ্লেক্স আকারে লিখি তাহলে কিন্তু স্কোরটা বাড়ার একটা সম্ভাবনা থাকে, অথবা একটু অ্যাডভান্স লাগে, যেটা আমি বারবার বলছি অ্যাডভান্স লাগে অ্যাডভান্স লাগে। তো বারবার যদি তুমি একটা রাইটিং টাস্ক লিখতেছো, এখানে তুমি যদি লেখো আই হ্যাভ এ পেন, আই বট ইট ফ্রম মার্কেট, ইট ওয়াজ গুড, সবগুলো সিম্পল সেন্টেন্স। তো রাইটিং এর মাঝে একটু কমপ্লেক্স কম্পাউন্ড সুপার সেন্টেন্স ইউজ করলে মোটামুটি আর কি জিনিসটা ভালো লাগে, অথবা আমার মনে হয় যে স্কোর বাড়ার সম্ভাবনা সবসময় থাকে। তো আমি যদি এটাকে কমপ্লেক্স করি, যে কমপ্লেক্স করলাম, যে কমপ্লেক্স বলতে আমি এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতেছি না, জাস্ট আমি এটা না লিখে এটাকে হচ্ছে একটু মডিফাই করে একটু বড় করে লেখার চেষ্টা করব, এটাই। যে কমপ্লেক্স করলে পরে টেকনোলজি মেক্স লাইফ ইজিয়ার, এটাকে আমি দুইটা লাইন যদি করতে চাই তাহলে জাস্ট প্রথমে সিন্স বা অ্যাজ, সিন্স অথবা অ্যাজ টেকনোলজি, টেকনোলজি 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 sorry, technology makes life easier, people rely on it, people rely on it for almost everything. হাতের লেখা ভালো না, যাই হোক সেম জিনিস আমি শুধু একটু কমপ্লেক্স আকারে লিখলাম, এটাই, আর কিছু না। তো কমপ্লেক্স আরো অনেক ভাবে করা যায়। আমি আরেকটা উদাহরণ যদি এখানে দেই সেটা হচ্ছে অ্যাড ক্লজেস। ক্লজ কি? ক্লজের সঙ্গে আমরা সবাই জানি, তারপরেও যদি বলি, ক্লজ হচ্ছে একটা সাবজেক্ট একটা ভার্ব নিয়ে একটা সেন্টেন্সের ফর্ম, যেখানে এক্সট্রা ইনফরমেশন দেয় আর কি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে একটা সেন্টেন্স আছে যে সোশ্যাল মিডিয়া মেক্স ইট ইজি টু স্টে কানেক্টেড বাট কনভারসেশন আর অফন লেস মিনিংফুল, যে সেন্টেন্সটা আমরা একটু আগে দেখছিলাম। তো এটাকে যদি আমি ক্লজ আকারে অ্যাড করি, অর্থাৎ কমপ্লেক্স কম্পাউন্ড বাদেও যদি এর সাথে আমি কিছু একটা ক্লজ অ্যাড করি, যেমন while social media offers the convenience of staying connected with people who live far away, এই যে যেমন এই যে এটা যদি আমি বলি who live far away and whom we might otherwise lose touch with, যেমন আচ্ছা সরি দাঁড়াও এক মিনিট, উইথ, এই যে এইটুকু হচ্ছে আর কি ক্লজ, এইটুকু অ্যাড না করলেও কিন্তু এই যে সেন্টেন্স লেখা যায়। তো বাট একটু সেন্টেন্সকে বড় করার জন্য, একটু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার জন্য আর কি আমরা এখানে ক্লজ ইউজ করছি, যে while social media offers the convenience of staying connected with people who live far away and whom we might otherwise lost touch with, it often reduces the quality of our conversation. So with people who live away and whom we might otherwise lost touch with, এটা একটা বড় একটা ক্লজ যেটা আমরা সিম্পল সেন্টেন্সের সাথে ইউজ করছি। সরি, সিম্পল সেন্টেন্স বলতে আর কি একটা সাদামাটা সেন্টেন্স, বাট আছে যেহেতু এটা কম্পাউন্ড, কিন্তু আমরা এখানে ইউজ করছি। তো এরপরে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর ইউজ করা, অর্থাৎ একটা সেন্টেন্সের সাথে যেন আরেকটা সেন্টেন্স আলাদা না হয়ে যায়, কানেক্টর ইউজ করা।
যেমন আমি যদি এটা রিডিং করি যে সোশ্যাল মিডিয়া হ্যাজ আনডাউটলি মেড কমিউনিকেশন ইজিয়ার, এই যে however it has also introduced new challenges. For example, many people now prefer texting over having real conversation. Moreover, relationships often become more superficial because online communication lacks emotional depth. On the other hand, some argue that social media helps shy individuals express themselves better. In conclusion, while social media offers many advantages, it is important to use it carefully to maintain meaningful connection. তো একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের যে কানেকশন এটার রক্ষা করার জন্য কিছু কানেক্টর ইউজ করা হয়। এই যে কানেক্টর, এই কানেক্টর গুলা ইউজ করলে সেন্টেন্স গুলা সুন্দর লাগে এবং সেন্টেন্স গুলা পড়ে কানেক্ট করা যায়। তো আমরা বাটের পরিবর্তে হাউ এভার ইউজ করতে পারি, বা ফর এক্সাম্পল এখানে আছে, এখানে ফর এক্সাম্পল এর পরিবর্তে ফর ইনস্টেন্স বা সাসেস ইউজ করা যাইতে পারে। এরপরে কানেক্টরের তো অভাব নাই, অনেক কানেক্টর আছে। যেমন যদি একটা রিজন বা বিকজ এর পরিবর্তে আমরা ইউজ করতে পারি হুইচ ইজ ওয়াই, মানে একটা রিজন ব্যাখ্যা করার ক্ষেত্রে। তারপরে বিপরীত অর্থে বোঝাইতে ইনস্টেড অফ, অনেক আছে কানেক্টর, তো এগুলা ইউজ করতে পারি। তো আমরা ইউজ করব যে একটা সেন্টেন্স লিখেই গেলাম শুধু, তারপরে বা কমপ্লেক্স সেন্টেন্স লিখে গেলাম, এর মাঝে কানেক্টর ইউজ করা লাগবে, তাইলে মোটামুটি কোয়ালিটিটা লেখার ভালো হবে এবং স্যার পড়ে হচ্ছে বুঝতে পারবে যে আর কি একটার সাথে আরেকটার কি কানেকশন আছে। আর মূল কথা হচ্ছে যে টপিকটা থাকবে, সেই টপিকের উপরে যাতে লেখা থাকে, আমরা যাতে কোনো ইররিলেভেন্ট কথাবার্তা না লিখি, যাতে এটা অফ টপিক না হয়ে যায়। যে আমাকে লিখতে দিল হচ্ছে ফেসবুক নিয়ে, আমি লিখলাম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, তো অফ টপিকে যাওয়া যাবে না, এটাই লিখতে হবে। আইডিয়া যদি পাতা কম হয় সমস্যা নাই, কিন্তু যেটা লিখবো সেটা যাতে একদম সলিড হয়, তাহলে মোটামুটি আশা করা যায় যে হবে। তো আশা করি এইটুকুই ছিল আমার কাছে আজকে, যতটুকু পারছি আমার শেয়ার করা উচিত ছিল আমি শেয়ার করছি, যেহেতু আমি রিটার্ন দিছিলাম গত বছর এবং 90 জন মেরিটের মধ্যেই ছিলাম। তো আশা করি এই টিপস ট্রিক্স এগুলো খুবই নর্মাল, যেগুলো আসলে মেনটেন করা উচিত রিটেন টেস্টে। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্তই। আশা করি ভালো লাগছে, হয়তো কারো লাগে নাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।